সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, সিবিআই হেফাজতে মূল অভিযুক্ত। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলাকাণ্ডে হেফাজতে পেল পুলিশ। সন্দেশখালীর মামলায় আলিম মোল্লাকে হেফাজতে পেল সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলার ঘটনার পর থেকে সিবিআই এর খাতায় ফেরার ছিল সে। শনিবার আলিম মোল্লাকে হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের আর্জি মঞ্জুর বসিরহাট আদালতের বিচারকের। দেখুন, শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক যে অভিযোগ ছিল জোর করে জমি দখল করে ভেড়ি তৈরির, এই মুসা মোল্লার বিরুদ্ধেও ঠিক সেই অভিযোগ। ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই এই গন্ডগোলের সূত্রপাত। আইজুল গাজীর এই জমিতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেই মুসা মোল্লা কাজ করত একটা সময়। 8 বছর আগে এখানে ধান চাষ হতো। সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় এই মুসা মোল্লা, সেরকমই অভিযোগ। আর এই জমিতেই নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়। এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী এবং তারপরেই গন্ডগোলের সূত্রপাত। হ্যালো, বাসন্তী হাইওয়ের ধারে চুচুড়া মোড়ের কাছে এই 4 বিঘা জমিকে কেন্দ্র করেই গন্ডগোল। মুসা মোল্লা একসময় এই জমিতেই কাজ করত এবং এখানে ধান চাষ হতো। আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেড়ি করেছে মুসা মোল্লা। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতে এক সময়। 8 বছর আগে এখানে ধান চাষ হতো। সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করে। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী। আদালতের দ্বারস্থ হয়। আদালতের পক্ষ থেকে এই জমিতে 144 ধারা জারি করা হয়, কিন্তু অভিযোগ মুসা মোল্লা এই 144 ধারাও মানছিলেন না। আর সেই কারণে এখানে তিনি জোর করে ভেড়ি করছিলেন। তার ফলে আদালতের যে নির্দেশ ছিল 144 ধারা অমান্য করা, এবং তার ফলে আদালত অবমাননা করছিল মুসা মোল্লা। আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ করে তলব করা হয়, কিন্তু মুসা মোল্লা হাজির হয়নি। আর তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা। আর সেই মামলার তদন্তে এসে আক্রান্ত হলো নেজার থানার পুলিশ। আরে এই জমিটা কি দখল করে নিলে কবে থেকে সেটা? আজ 8-10 বছর আছে। ঠিক তাই মুসা দখল করেছে? কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি। আগে কি চাষ হতো আপনাদের ওই জমিতে? ধান চাষ হতো। তারপরে ঘের করছে সব। কে ঘের করলো? ওরাই ঘের করলো। কেন মুসারা তো জোর করতে হবে? আগে চাষ করতো মুসারা তোমাদের জমিতে। তারপরে জমি দখল করে নিল। কি পার্টি করে? কাজ আছে বাবা, আমরা জানি না। মানে এত ক্ষমতা মুসা জোর করে দখল করে নিয়েছে। পঞ্চায়েত জোর করে চালাচ্ছে এসবগুলো। তাই ভেরি চালাচ্ছে। আপনাদের তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ হচ্ছিল, আর জোর করে চালাচ্ছিল, সেই এসব হচ্ছে এখন। ধান চাষ হতো কত? ওই 4 বিঘা জমি ধান হতো। সেটা কত বছর বন্ধ? ওই 8-10 বছর হচ্ছে বন্ধ। ওদের ওখানে তোমার ওরা ঘের করছিল। এর আগে তদন্তে যাওয়া ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালীতে। 2024 সালের 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। তখনই ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়। হামলাকারীদের মধ্যে থেকে শেখ শাহজাহানের নামে ওঠে স্লোগান। মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রাণ ভয়ে ইডি আধিকারিকদের অনেকে আশ্রয় নেন সংবাদ মাধ্যমের গাড়িতে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের গাড়ি। আর তারপরই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো নেজার থানার পুলিশকে, সেই সন্দেশখালীতে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হয়েছে অনিকেত মাহাতোকে। ভাইরাল চিঠি প্রসঙ্গে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যাকডেটেড নোটিশ ছড়াচ্ছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ অনিকেতের। সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার জন্য রাজ্যের স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে করলেন মেল। জুনিয়র ডক্টরস ফ্রন্টে ভাঙনের মধ্যেই ভাইরাল চিঠি ঘিরে নতুন বিতর্ক।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ করেছেন অনিকেত মাহাতো। সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা ঘোষণা করেছেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ। শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল করে সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার অনুরোধও জানিয়েছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে 31শে ডিসেম্বর তারিখযুক্ত স্বাস্থ্য ভবনের একটি চিঠি, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হচ্ছে অনিকেত মাহাতোকে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয়েছে এবং তার আইনজীবীকেও তা জানানো হয়েছে। পাশাপাশি কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণের রিপোর্টও দেওয়া হয়েছে। ভাইরাল চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে অনিকেত লিখেছেন, শনিবার রাত পর্যন্ত জয়েনিং সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা পাইনি। আন্দোলনকারী চিকিৎসক আরও লিখেছেন, শুক্রবারে প্রেস কনফারেন্সের পর রাজ্য সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এ ধরনের ব্যাকডেটেড নোটিশ সমাজ মাধ্যমে ছড়াচ্ছে। সরকার যাই সিদ্ধান্ত নিক, তিনি সিদ্ধান্তে অটল বলে জানিয়েছেন অনিকেত। অন্যদিকে ভাইরাল চিঠির ছবি পোস্ট করে ফেসবুকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা প্রতিহিংসামূলক ও বেআইনি পোস্টিং পরিবর্তনের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনের জয়। নতুন বছরের প্রথম দিনই WBJDF এর বোর্ড অব ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন অনিকেত। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা। তারপরই অনিকেতকে একটি চিঠি পাঠানো হয় WBJDF এর তরফে। এদিন ফেসবুকে সেই চিঠির ছবি পোস্ট করেও সমালোচনায় সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসক। এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন, সেটা এইভাবেই পরিচালনা করা হতো। 5 জন ট্রাস্টি মেম্বার ছিলেন, সেই 5 জন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক, এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফরমেশন করেছিলাম। এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক্য হয়েছে, তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়ে WBJDF এর চিঠির ভাষার তীব্র সমালোচনা করেছে আরজিকরের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। পদত্যাগ নিয়ে অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের একাংশ। আর একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো। আমরা এটা আশা করি না যেই আন্দোলনের মুখ হিসেবে আমাদের জুনিয়র চিকিৎসক যারা ছিলেন তাদের মধ্যে এরকম কথা হবে। নিশ্চয়ই তারা ঘরের মধ্যে বসে আলোচনা করে এটা মেটাতে পারতেন বলে আমার বিশ্বাস, এবং নিশ্চিতভাবেই আমরা আশা করব এই আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। ও WBJDF থেকে যেভাবে ওকে কিছু প্রশ্ন করা হয়েছে, ও মনে করেছে অনিকেত ব্যক্তিগতভাবে যে ভাষা প্রয়োগ করা হয়েছে এবং ওকে যে অ্যাকিউজ করা হয়েছে তার উত্তরও দেওয়াটা সমীচীন মনে করেনি। আমার মনে হয় এটা যথার্থই, কারণ যাদের সঙ্গে একসঙ্গে লড়েছি, মতপার্থক্য হয়েছে বলে আজকে একে অপরকে খারাপ কথা বলবো বা আন্ডারমাইন করবো, নিচু ভাবে দেখবো, এটা তো দরকার পড়ে না। আরজিকরের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সব বিষয়ে আলোচনা করার জন্য সোমবার বিকেল 4টে আরজিকরে রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে RD এর প্রতিনিধিদের বৈঠক হবে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।